তুমি কি বিবাহিত? আমি যদি বিবাহিত হতাম তাহলে রাতের বেলায় কি আপনার সাথে কথা বলতে পারতাম? আপনার নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে, তাই না? না না, আমার মতো তোতলা মেয়ের সাথে কে প্রেম করবে? আপনার মতো মিষ্টি মেয়ের সাথে তো যে কেউ প্রেম করতে রাজি হবে। একটা কথা বলি, হ্যাঁ বলেন না, কি কথা? আপনাকে আমি 50 লাখ টাকার বাড়িটা দেয়নি, এই জন্য আপনি রাগ করে আছেন, তাই না? রাগ করিনি। আপনার জন্য আমার 1 কোটির নিচের নামটা কোনো সমস্যা নেই, আপনি 80 লাখ টাকা দিলেই হবে। আজকে থেকে তো আমরা আপন মানুষ হয়ে গেলাম, তাই না? আপনি করে কেন বলছেন? তোমার কি বাড়িটা অনেক বেশি দরকার? অফিসটা করা বেশি দরকার, বাড়িটা হলে আমার জন্য একটু সুবিধা হয়, তাই না? ঠিক আছে, তুমি আমাকে 70 লাখ টাকা দিও। এখানে সব টাকা পয়সা ঠিকঠাক আছে ম্যাডাম, আপনি এখানে তো আমার বাবার অনেক কষ্টে করা বাড়ি, তোমাকে লিখে দিলাম, যত্নে রেখো। এত অবস্থা কাগজপত্র সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। বাবা সব তো ডান, বলে খেয়ে একটা কলা খান। আজকে আমি অনেক খুশি রে, অনেক খুশি তো হবি। রাজ্য রাজকন্যা দুইটা লগে পাইছো। ও কানাডা কবে বাড়ির আমাকে দখল করতে হইব না? ভালো একটা কথা বলি, তা ফোন দিয়ে দেখি নাম্বার অফ। এত বড় বিশাল বাড়িটা এখন আমাদের, আগামী 2-3 দিনের মধ্যে একটা ক্লায়েন্ট পেলে সেল করে দিবে। চল ভিতরে যাই। কই যান? বাড়ির মালিক জিজ্ঞেস করে, কি ওর মামা আপনি দারোয়ানের পোশাকে কি? আমি তো দারুণ। আপনি ওর মামা হন? আমি তো সবারই মামা, দারুণ মামা। তোমাইয়া কই? ওই মেয়ে তো ভাগছে 3 মাসের ভাড়া না দিয়া ব্যাগপত্র নিয়া রাইতে ভাগিয়ে গেছে। আচ্ছা, মানে এই বাড়ির মালিক কি ওই মেয়ে না? আরে না, এই বাড়ি তো আমার বস রাহান চৌধুরী। ওই দিন যে আপনি ওর পাশে মামা সেজে বসেছিলেন, তারপর যে একটা উকিল ছিল, কাগজপত্র সাইন করলাম, আপনি তখন আমার বলেন না কেন এই কথাটা? ওই দিন তো আমার চাকরি আছিল। ওই মাইয়া আমার প্রতিদিন 200 করে টাকা দিত, আর কইতো যে সোফায় বসে থাকবা আর কলা খাই, আর আমি যা কমু তাই খালি ঘাড় নাড়াইবা। মানে ওই উকিল যেটা ছিল ওটাও সাজানো ছিল, হ্যাঁ, আর কাগজপত্র ওইগুলো তো ভুয়া। আমরা কি ওই মায়া তো দেখি ইন্টারন্যাশনাল চালা। আমি মনে করছিলাম কি আমি চালাক, এখন দেখতেছ আমি মহা চালাক। প্রথম আমার 10 লাখ টাকার একটা টোপ খাইলাম, তারপর আমার এই বাড়ির লোক দেখাইলো, তাও কেন আমি তো বুঝতেই পারি। আমার তো মনে হইতেছে আমি প্রথম থেকে জিততাছি, কিন্তু ফাইনাল ম্যাচে স্যার, আমার ওই চাকরিটা কিন্তু ভালো আছে। আপনার 200 টাকার চাকরি গেছে, আরাম করে 3 জনের হাতে আর কেন আর ফাঁস গেছে। ম্যাডাম, আপনার দাম। রিফাত সাহেব, আজ 9 তারিখ না? আজ আমি সেন্ট মার্টিন থেকে চট্টগ্রাম যাব, এরপর চট্টগ্রাম থেকে দুবাই ফ্লাইট ধরে দুবাই চলে যাব। আমার ভিসার টিকিট সব রেডি আছে। জি ম্যাডাম, আপনার ভিসা আর টিকিট সব রেডি আছে। তাছাড়া এখান থেকে যাওয়ার ট্রান্সপোর্ট শিপ ওটাও আমি রেডি করে দিই। ওকে, গুড। যান, আমার লাগেজটা রেডি করে দেন, আমি 1 ঘন্টা পর এখান থেকে বেরোব। জি ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম, ডাবটা প্লিজ খান। এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের সবচেয়ে মিষ্টি পানীয় ডাব, খুব ভালো লাগবে। আপনি যান, থ্যাংক ইউ। জি স্যার।